সকল বাইকার সোসাইটির নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যে একটা মহৎ উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে আজকের হয়তো প্রথম সভা, এটা প্রথম মত বিনিময় সভা। আসলে শুরুটাই ইম্পর্টেন্ট। একবার যদি শুরু করতে পারেন এবং শুরুর সিস্টেমটা যদি আপনারা দাঁড় করায় রাখতে পারেন, এটা হয়তো একটা সময় আপনারা যারা প্রতিষ্ঠা করতেছেন তাদের বয়সের বারে এটার হাল ছেড়েও দিতে পারেন, কিন্তু এটা কন্টিনিউ হতে থাকবে। তাই শুরুটাই ইম্পর্টেন্ট। আজকে আমাদের যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা বেকারত্বের দায়ভার কাঁধে নিয়ে সামনের শুধু অন্ধকার আর অন্ধকারই দেখতেছে। তা আপনাদের এই মহতী উদ্দেশ্য যদি তাদের কাছে পৌঁছাইতে পারেন যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা নিজেকে একা ভাইব না, তোমাদের সার্বিক কল্যাণে আমরা এই ফর্মুলাগুলো দাঁড় করেছি, তোমাদের কল্যাণে আমরা আসছি। এখানে কে শিক্ষিত কে বেকার সেটাকে নিয়ে না, আমরা সবাই কর্মের সাথে আমরা আমাদের জীবন গড়ব। তো এই মহৎ উদ্দেশ্যগুলো এবং তাদের সিকিউরিটি যদি আপনারা এই দিতে পারেন, আর এখন টেকনোলজির জমানা, অ্যাপসের বিকল্প নাই। অ্যাপস আপনাদের দাঁড় করাতেই হবে। সেই অ্যাপসটা স্বচ্ছতার ভিত্তিতে যদি থাকে, কে কত টাকা দিচ্ছে, তার কত ডিপোজিট হচ্ছে, সে ঋণ নিচ্ছে বা তার ঋণ অন্যজনকে দিচ্ছে, সেই জমাকৃত অর্থ সে এককালীন যদি কোনো একটা সুবিধা বড় পায়, দেখা গেল তারও ফ্যামিলির সুবিধা হবে এবং এই সংগঠনটাও বহুদূর পর্যন্ত এগিয়ে যাবে। এবং এই সংগঠনের এই অ্যাপসের মাধ্যমে যখন আপনারা বাইকারদেরকে সদস্য বানাবেন, তখন যদি স্বচ্ছতা থাকে, যেমন ভোটার আইডি নেবেন, ড্রাইভিং লাইসেন্স নেবেন, মোটরের ফিটনেস কাগজপত্র সব সঠিক আছে কিনা, এগুলো দেখে যদি আপনারা সদস্য নির্বাচিত করেন, তাহলে আশাবাদী যে রাস্তাঘাটে পুলিশের আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। এবং বাইকার সোসাইটির যারা সদস্য হবেন প্রত্যেকেই একটা করে স্টিকার দিয়ে দিবেন, তার মোটর বাইকের সামনে লাগাবে, তারা যেন বলতে পারে আমরা এই সোসাইটির সদস্য। এবং প্রশাসন যেন বুঝে সোসাইটির সদস্য যারা হবে বা হয়েছে তারা অবশ্যই 100% নিটেল ক্লিন। তো অতএব শুরু করেন, এইটাই হলো মূল বিষয়। এবং আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমাকে যদি প্রয়োজন মনে করেন, আমি আপনাদের সাথে সর্বক্ষণই থাকব। আমার বিন্দু পরিমাণ কৃপণতা থাকবে না। আমাকে রাত দিন 24 ঘন্টায় ফোন দিলে আপনারা আমরা পাবেন ইনশাল্লাহ। ওই ফোনের সাথে সাথে গুরুত্বপূর্ণ কোনো ঝামেলা থাকলে আমি গভীর রাত্র রাস্তায় বের হয়ে ঝামেলাগুলো দেখি এবং আপনাদের ক্ষেত্রেও আমি ইনশাল্লাহ থাকবো, এটা আমার প্রতিশ্রুতি রইল। এবং বিজ্ঞ একজন আইনজীবী আমরা পেয়েছি আমাদের মাঝে, এবং ওনার আইনের সহযোগিতা যদি আমাদের মাঝে থাকে এবং আমরা যদি সেটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে যারা আমাদের সদস্যবৃন্দ থাকবেন তাদের অবশ্যই আমরা সুফল ঘরে নিয়ে যেতে পারবো এবং তাদের পরিবারের সুরক্ষা আমরা দিতে পারবো। এইটা হলো আমাদের মূল সার্থকতা আসবে। আমাদের আজকের এই বাংলাদেশ বাইকার সোসাইটি, এই কথাটা আমার সামনে প্রথম এই রবিউল আর রিপন মিজান ভাই দুইজন এই থিমটা আমার কাছে প্রকাশ করে, যখন প্রকাশ করে আমি চোখ বুজে কথাগুলো শুনছিলাম যে ওনাদের কথাগুলা কিভাবে বাস্তবায়ন করা যায়। এবং যে কথাগুলো বলছে আমি চিন্তা করলাম যে এই যে শিক্ষিত ছেলেরা বেকার অবস্থার মধ্যে তারা যে কষ্ট করে কাজকাম করতেছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তাদের পাশে দাঁড়াতে পারলে, তাদের যদি কোনো উপকার করা যায়, সহায়তা করা যায়, তাহলে জিনিসটা ভালো হবে। এটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে কিভাবে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা যায়, সামনে এগিয়ে নেওয়া যায়। এবং তখন চিন্তা করলাম যে আমি যদি বিশেষ কিছু ব্যক্তিবর্গকে সাথে নিয়ে আগাই, তাহলে আমি হয়তো সাফল্য দেখতে পারবো। আর যদি তা না হয়, তাহলে আমাদেরকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাতে আগাতে সহযোগিতা করবে না। সেই হিসাবে আমি প্রথম আলমগীর সাহেবের অফিসে যাই এবং ওনাকে অনুরোধ করি। উনি বললো ঠিক আছে, আপনার জিনিসটা ভালো লাগছে, আপনি আগান, আমি আপনার পাশে আছি। তারপরে আমরা আমাদের আইন উপদেষ্টা, বিশেষ করে আমার বস
ডক্টর মুজাহিদুল, উনি হলো মানবতা সংগঠনের চেয়ারম্যান সারা বাংলাদেশ বর্তমানে। ওনার কাছে গেলাম, উনি আমারও আইনি উপদেষ্টা। ওনার সাথে যখন আমার অভিব্যক্তি পেশ করলাম, উনি বললো যে ঠিক আছে আপনি আগান, আমি আপনার পাশে আছি। ওনারা বলার পরে আমি তখন এইটা কীভাবে বাস্তবায়ন করা যায় আমি এই পদক্ষেপ নিয়ে এই 2 জন লোক থেকে আজকে এখানে 30 জন লোক আমরা উপস্থিত হয়েছি। এখন আমি বলতে চাই, আমাকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, সামনের দিকে হয়তো 30 জন, হয়তো 1 লক্ষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। এবং আমরা একটা খসড়া এই কমিটি এখানে লিপিবদ্ধ করছি, এটা আমি পেশ করছি। এবং যাদের নাম বলবো সবাই তাদের পরিচিতিটা একটু দিবেন। প্রথমে মোহাম্মদ মুজিবুর রহমান, লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান সভাপতি, আমি নিজে। তারপর মোহাম্মদ জুয়েল সহকারী সভাপতি, মোহাম্মদ জুয়েল। জুয়েল সাহেব পরিচয় দেন আপনি। উনি আমাদের পাশে থাকবে, বিভিন্নভাবে সহযোগিতা করবে। উনি খুব ভালো লোক, ওনার মনটা খুবই ভালো, আন্তরিক, এবং অসহায়ের পাশে আমি দেখছি উনি সবসময় দাঁড়ান। যারা আছে পরামর্শদাতা তারাই সঠিকভাবে এটা সমাধান দিতে পারবে এবং আলোচনার মাধ্যমে সবার থেকেই পরামর্শ নেওয়া যাবে। তো ওই ভাই যেটা বলছে যে রাইট করে এই ইনজুরির টাইমে 2.5 লক্ষ টাকা। তো এই ভাই যেটা বললো যে যদি একজন আল্লাহ না করুক কেউ